সবাইকে জানাই শুভ সন্ধ্যা। অনেক সময় আমাদের পাড়ায় এমন একজন মানুষ থাকেন যাকে সকলেই দাদু, জেঠু বা কাকু বলে ডাকে এবং সেটি তার আসল নামকে আড়ালে রেখে তার পরিচিতি হয়ে ওঠে। আজকে তেমনই একজন খুড়োর কথা বলবো। আজকের আমার নিবেদন বনফুলের ছোট গল্প খুড়ো। খুড়োর জন্যে সকলেই চিন্তিত হইয়াছিলাম। খুড়োর সহিত আমাদের রক্তের সম্পর্ক নাই, কিন্তু খুড়োর মতো আপনার লোকও আমাদের বড় বেশি ছিল না। খুড়ো বয়সে আমাদিগের অপেক্ষা অনেক বড়। চুল গোঁফ পাকিয়াছে এবং পাকিয়া নিজেরাই বেকুব বনিয়া গিয়াছে। খুড়োর সেদিকে ভ্রুক্ষেপও নাই। গ্রামের সকলেই খুড়ো অন্তপ্রাণ, একটি লোক ছাড়া, তিনি খুড়িমা। আজ সকালে তিনি ঝাঁটা মারিয়া খুড়োকে বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছেন। বিপন্ন খুড়ো চণ্ডীমণ্ডপে আসিয়া আশ্রয় লইয়াছেন। মাধব ভয়ে ভয়ে প্রশ্ন করিল, খুড়ো, ব্যাপারটা কি বলো তো? খুড়ো কিছুক্ষণ নীরব। একটু পরেই কিন্তু খুড়োর চক্ষু দুইটি উদ্ভাসিত হইয়া উঠিল। হাসিয়া কহিলেন, লেপ তোষক ছিঁড়ে গেছে, তাই আমি কি করব বল দেখি? পুরনো জিনিস ছিঁড়বে না? বেশ তো, নতুন পেল তোষক করান আবার। পাগল হয়েছিস তোরা? ওই লেপ তোষকে বেশ চলে যাবে এবছর। তাছাড়া টাকাই বা কোথা? যা যা, তোরা বাড়ি যা। ওসব আমাদের নিত্যি লেগে আছে, একটু পরেই মিটে যাবে। বাড়ি যা তোরা। আমরা চলিয়া আসিলাম। বাড়ি গেলাম না, খুড়িমার কাছে গেলাম। খুড়িমা যাহা বলিলেন তাহা অপ্রিয় হইলেও সত্যি। গত 3 বৎসর যাবৎ তিনি বলিয়া বলিয়া হার মানিয়া গিয়াছেন। লেপ তোষক সম্বন্ধে খুড়োর ঔদাসীন্য ঘুচাইতে পারেন নাই। তোমরাই দেখো বাছা, এই লেপ গায়ে দেওয়া যায় না? এই তোষকে মানুষ শুতে পারে? সামনে এই দুরন্ত শীত, পোড়ার মুখও নিজেই যে নিউমোনিয়া হয়ে মরবে সে খেয়াল নেই। বললেই একটি মুখ হাসি হেসে বলবে, ওতেই চালিয়ে নাও এবছরটা। ঝাঁটা মারি অমন হাসির মুখে, কচি খোকা। লেপ্তশোকের অবস্থা দেখিলাম সত্যই জরাজীর্ণ। নবাবগঞ্জের জমিদারের মৃত্যু হওয়ার পর হইতে খুড়োর অবস্থা সত্যই খারাপ হইয়াছে। নানা সদ্গুণের জন্য নবাবগঞ্জের জমিদার মহাশয় খুড়োকে খাতির করিতেন। তাহার প্রদত্ত 5 বিঘা লাখেরার জমি হইতে খুড়োর গ্রাসাচ্ছাদন চলে। তাহার জীবিতকালে খুড়োর অন্যান্য অভাবও তিনি মিটাইতেন। তাহার পুত্র আধুনিক যুবক, এ জাতীয় বাজে খরচ তিনি পছন্দ করেন না। আত্মসম্মানী খুড়ো নবাবগঞ্জের জমিদার বাড়িতে যাতায়াত বন্ধ করিয়াছেন। খুড়িমা কিন্তু মেয়ে মানুষ, এত সূক্ষ্ম তত্ত্বের ধার ধারে না। তাহার যুক্তি সহজ। শীত পড়িয়াছে, লেপ্তশোক চাই। খুড়িমার নিকট হইতে বাহির হইয়া আসিলাম। সকলে পরামর্শ করিয়া ঠিক করিলাম, খুড়োকে এবার শীতে কষ্ট পাইতে দেয়া হইবে না। 2 টাকা করিয়া চাঁদা দিলে লেপ্তশোক হইয়া যাইবে। চণ্ডীমণ্ডপে ফিরিয়া গিয়া দেখি খুড়ো পাড়ার একদল ছেলের সহিত মহা উৎসাহে গুলি খেলিতেছেন। আমাদের দেখিলেন, কিরে, আবার ফিরলি যে তোরা? খুড়ো উঠিয়া আসিলেন। কি? তাহার হাতে 20টি টাকা দিয়া বলিলাম, আপনি আজই শহরে চলে যান, লেপ্তশোক তৈরি করিয়া আনুন। টাকা কোথায় পেলি? সে পরে বলবো, এখন 11টায় বাস ছাড়বে, ওই দিয়েই চলে যান আপনি। বিকেল নাগাদ হয়ে যাবে লেপ্তশোক তৈরি করাতে। সন্ধ্যের বাসে ফিরতে পারবেন। যান। তার মানে? না না, যান আপনি। ও লেপ্তশোক এবছর আর চলবে না। আপনি চলে যান, বুঝলেন? খুড়োর হাতে
নোট দুইটি গুঁজিয়া দিয়া আমরা চলিয়া আসিলাম। একবার পিছু ফিরিয়া দেখিলাম বিস্মিত খুড়ো নোট দুইটি হাতে করিয়া দাঁড়াইয়া আছেন। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। ভাবিলাম খুড়ো নিশ্চয়ই এতক্ষণ ফিরিয়া আছেন। দেখিয়া আসা যাক কী রকম লেপ তোষক হইয়াছে। খুড়োর বাড়ির দিকে অগ্রসর হইলাম। বাড়ির কাছাকাছি যাইতে শুনিলাম খুড়িমা তার স্বরে চিৎকার করিতেছেন। ব্যাপার কি? আমি বাড়ি ঢুকতেই খুড়ো হাসিয়া বললেন, দেখ তো ভাই, জিনিসটা ভালো হয়নি? 18 টাকায় এমন জিনিস কি পাওয়া যায়? দেখি খুড়ো একটি সেতার হাতে বসিয়া আছেন। এখানেই আমার গল্প শেষ হলো। আবার অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে আবার ফিরে আসবো।